একটা লোক হসপিটালে আইসিতে মারা যাইতেছে, সেই লোক কিভাবে মনে করেন নাচ গান করে বেড়ায়। কোরআন শরীফ তোর পরেও তো বাড়া গেছে, সে গান করছে, মদ খাইছে, স্বামীর হুকুম ছাড়া সে বাইরে কিভাবে কাজ করে। সে তো সুইসাইড করে একজন রিয়ামণি দায় থাকবে, আজকে অথবা কালকে সে ডিভোর্সের কাগজ পেয়ে যাবে। রিয়ামণি, নুসরাত এদের দুটোই মনে করেন উদ্দেশ্য ছিল আমার সাথে কাজ করে তারা ভাইরাল হবে, উপর দিকে উঠবে, 100 দিন সেলফি তুলতে পারে, 100 দিনের গান করতে পারে। তুমি বউ তোমাকে কোনো জায়গায় ধরনি, তুমি সন্দেহ করলা কেন কোন হিসেবে? ওই জায়গায় তার তুমি সন্দেহ। আমার বাবা মরে গেলে বিভিন্ন লোক রক্ত দেওয়ার জন্য আসছে, ছেলে আসছে, মেয়ে এসে দিয়ে গেছে, ওই মেয়েগুলোকে সাথে পরে গিয়েছিল, তারা আমার বাবার সেবা করা গেল, রক্ত দিয়ে গেল, তাদের পাশে থাকলো। আপনি করে বলেছেন আমি ঢাকা এসে দেবো তোমার হিরামণি, আজকে অথবা কালকে সে ডিভোর্সের কাগজ পেয়ে যাবে। মূলত এটাই আমার বক্তব্যটা ছিল। আমার জীবনে 3টে মেয়ে কেন আসেছিল, কি কারণে চলে গেল? সে 32 দিনের মধ্যে 1 দিন না 2 দিন না 3 দিন গিয়েছিল, যাই চলে আসে। এবং বাবা যখন আইসিতে ভর্তি ছিল তারই একদিনও জানি, সেই টাইমে সে শুটিং করে বেড়াইছে। এবং সে বলেছে সে আলম রাখতেও পারে নাও পারে, আমার মা বেঁচে থাকে কিন্তু তাকে বাইক তুলবে না। আর যে বউকে আমার বাবার পাশেই পাইলাম না, আমার পাশে পাইলাম না, যে বউ কোরআন শরীফ থুয়ে বললাম জীবনে 12 জামানে কোনো ছেলেটা গান করবো না, সেই মেয়ে তো জীবনে সংসার করার কোনো প্রশ্নই ওঠে না। কারণ সে বলছে আপনি হলে আমার কাজ, একজন মৃত্যুর লোক হসপিটালে তার কাজ হতে পারে না, আর স্বামীর হুকুম ছাড়া সে বাইরে কিভাবে কাজ করে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। কোরআন শরীফ তোর পরেও তো বাড়া গেছে, সে গান করছে, মদ খাইছে। আমি এতগুলোতে তিনটে মেয়ের অভিনয়ের কথা বললাম, এতগুলো অভিযোগ করলাম যে একটা তারা তো মুসলমান হয়ে থাকে, নুসরাত এবং রিয়া 2 রাকাত নকল নামাজ পড়ে জানে ওরা কোরআন শরীফ পড়ে বলে আলম এই কথা পরে কে কোনদিন ধরছিলাম হাতে নাতে। এবং মনে করেন এবং আলম যে কথাগুলো বলছে সম্পূর্ণ মিথ্যে। বলতে পারে যে আমরা হাদিস ইসলামে শুনেছি যে পরকিয়া করলে কোনো কিছু তাকে পাথর ছুঁড়ে মারা হয়, যে দেশের জনগণ আমাকে পাথর ছুঁড়ে মারে এবং আমাকে যত শাস্তি হয় সেই শাস্তি যেন আমাকে দেয়, আমি মাথা পেটে নেব। সেই মেয়েটা আমার মেয়ের বান্ধবী, তার নাম হলো মিথি। এটা আমার মেয়ের সাথে সম্পর্ক হয়, সেই থেকে আমার সম্পর্ক হয়। তো ওই মেয়ের সংসার আছে, 2 বাচ্চা আছে, সেই মেয়ে তো বিবাহিত। সে তো সুইসাইড করে একজন রিয়ামণি দায় থাকবে। কারণ একটা মেয়ের মনে করেন সাক্ষী প্রমাণ ছাড়া একটা মেয়ের কেন তার হলে জীবন পরিবার ধ্বংস করবে সে? আসলে রিয়ামণি, নুসরাত এদের দুটোই মনে করেন উদ্দেশ্য ছিল আমার সাথে কাজ করে তারা ভাইরাল হবে, উপর দিকে উঠবে, সেটা আমি বুঝতে পারলাম পরে আসে। তাই দল না হবে কোন বিবেকবান লোক দল বুদ্ধি জ্ঞান থাকে, তার পরিবার দল ভালো হতো, পরিবারের লোক দল থাকে। একটা লোক হসপিটালে আইসিতে মারা যাইতেছে, সেই লোক কিভাবে মনে করেন নাচ গান করে বেড়ায়। ওই মূলত প্রথম থেকে মিডিয়াতে ছিল, সে মিডিয়াতে মনে করেন অন্য জায়গায় কোনো মেয়ের সাথে সে কাজ করতে দিবি না। সে কাজ করলে সে আমি যদি মিডিয়া থেকে ওকে বাদ দিই, আমারও মিডিয়া বাদ দিতে হবে, বাধ্য হয়ে ওকে মিডিয়াতে রাখা রাখছে। আমার ডিভোর্সটা আমরা মনে করি কাজীখানা দিয়ে দেবো। আমি রিয়ামণি আপনাকে বলছে 10 লাখ টাকা কাবিল ছিল, এটাও মিথ্যা কথা বলেছে। আপনার কাবিল লাগে যখন কাগজে দেখবেন তখন বুঝবেন কত ছিল। রিয়ামণিকে ব্যবহার কি হিসেবে সে বাংলাদেশে কোনো নায়িকা ছিল, ওকে 10 জন চিনতেছিলেন? সে সাধারণ করে একটা মেয়ে ছিল, আমি নিয়ে, সে আমার সাথে থাকে ভাইরাল হয়েছে, আমি তো তার সাথে থাকে ভাইরাল হয়নি।